সুজির মিষ্টিগুলো কতটা পারফেক্ট এবং রসালো হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে মাত্র 10 টাকার সুজি দিয়ে 1 কেজি গোলাপ জামুন মিষ্টি বানাবো। সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকুন, একটুও কোথাও স্কিপ করবেন না। পুরোটা না দেখলে কিন্তু আপনারা বাড়িতে এরকমভাবে 10 টাকার সুজি দিয়ে কিন্তু গোলাপ জামুন মিষ্টি বানাতে পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক গোলাপ জামুন মিষ্টি বানানো। প্রথমেই উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা বাটির মাপ করে নিয়েছি। যে কোনো জিনিসটা একটু মাপ করে নিলে পরে না সেই জিনিসটা অনেকটাই বেটার হয়। তার জন্য একটা বাটির মাপ করে আমি 2 বাটি সুজি এখানে দিয়ে দেব। আর 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। যেই বাটিটার মাপ করে আমি সুজি দিয়েছি সেই বাটির মাপ করে কিন্তু 1 বাটি সুজি হলে 2 বাটি দুধ দেব। আর এখানে আমি 2 বাটি সুজি দিয়েছি, তার মানে কিন্তু 4 বাটি দুধ দিয়ে দেব। দুধটা আমি দিয়ে দিয়েছি। এইবার উনুনের আঁচটাকে একদম কমিয়ে বেশ কিছু সময় কিন্তু নাড়তে থাকবো। শুধু নাড়তে থাকতে হবে এরকম ঘন ঘন। তবে উনুনের আঁচ এই পর্যায়ে একদম কমিয়ে দিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি দুধটা শুকনো হয়ে যাবে, কিন্তু সুজিটা ভালোভাবে সেদ্ধ হবে না। একদম লো আঁচে কিছু সময় নেড়ে নেওয়ার পর কিন্তু একদম রুটি লুচি বানানোর জন্য ডো একদম রেডি হয়ে গেছে পারফেক্টভাবে। দেখুন, এইবার এই ডোটাকে প্লেটের মধ্যে নামিয়ে নেব। আমি খাবো। তুমি খাবে? হ্যাঁ। ঠিক আছে, হোক গোলাপ জামুনটা হোক, তখনই তো খাবে। সুজির ডোটা এদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি চিনির শিরা করে নিই। চিনির শিরা বানানোর জন্য 1 বাটি চিনি আমি নিয়েছি, কড়াইতে দিয়ে দেব। একই বাটির মাপ করে 1.5 বাটি জল দিয়ে দেব। এইবার চিনির শিরার মধ্যে 3টা এলাচ নিয়েছি, মুখ ফাটিয়ে দিয়ে দেব, যাতে দারুণ একটা স্মেল আসে। চিনির শিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। চিনিটা গলতে যত সময় লাগে তারপর 1 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাতে গেলে কিন্তু চিনির শিরাটা বেশ মোটা মোটা হয়ে যাবে, গাঢ় গাঢ় হয়ে যাবে, কিন্তু এখানে চিনির শিরাটা পাতলা রাখতে হবে। চিনির শিরাটা ওদিকে রেডি হতে হতে এদিকে আমি কিন্তু মিষ্টিগুলো গড়ে নেব। আজকে আমার এই মিষ্টিগুলোর নাম দেওয়া হয়েছে কিন্তু মিনি গোলাপ জামুন। গোলাপ জামুন মিষ্টি কিন্তু আপনারা খেয়েছেন, আজকে বাড়িতে বানাচ্ছি বলে না মিনি গোলাপ জামুন বানাবো। সত্যি বলছি, এই গোলাপ জামুনগুলো খেতেও ভীষণ ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে মিনি হওয়ার জন্য। সুজির ওপরে কিছুটা সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন। সাদা তেলটা দিলে পরে কিন্তু সুজিটা মাখানো অনেকটা সুন্দর হয়। আর এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই করতে হবে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। এখনও কিন্তু হালকা ধোঁয়া ধোঁয়া উঠছে, ঠিক এই রকম অবস্থাতে কিন্তু মিষ্টিগুলোকে গড়ে নিতে হবে। খুব বেশি ঠান্ডা হলে পর তেমনভাবে কিন্তু গড়া যাবে না, তার জন্য এরকম অবস্থাতেই গড়ে নিচ্ছি। একটু ভালোভাবে মেখে সুন্দর করে একটা ডো করে নেব। নিয়েছি, তারপর 2 হাতে তালুতে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি। এইবার ছোট ছোট করে মিষ্টিগুলো গড়ে নেব। একদম এরকম ছোট ছোট করে কিন্তু মিষ্টিগুলোকে গড়ব। মিষ্টিগুলোকে দেখতে ঠিক এরকমই হবে। গোলাপ জামুনগুলো গড়তে গড়তে দেখুন এদিকে চিনির শিরা আমার একদম রেডি হয়ে গেছে। চিনিগুলো গলে যাওয়ার পর 1 মিনিট মতন চিনির শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। এইবার এটাকে কিন্তু নামিয়ে দেব। বেশ কয়েকটা মিনি গোলাপ জামুন গড়ে নিয়েছি, একসঙ্গে গড়তে গেলে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে। এদিকে আমি কিছুটা গড়েও নিয়েছি, উনুনে আবার তেলের কড়াই বসিয়েও দিয়েছি, কয়েকটা ভাজতে দিয়ে দেব। তেলটা হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এগুলো দিয়ে দিতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। তার জন্য তেলটা কতটা গরম হয়েছে নিশ্চয়ই দেখে আপনারা বুঝেছেন। ঠিক এই রকম গরম থাকা অবস্থাতে কিন্তু মিষ্টিগুলো দিয়ে ভেজে নিতে হবে।
খুব বেশি কড়া আঁচে কিন্তু ভাজা যাবে না, একদম লো আঁচে এগুলোকে ভাজতে হবে। লো আঁচে হালকা হালকা করে ভাজতে হবে, আর হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেলে পর এগুলোকে নামিয়ে নিতে হবে। বেশ অনেকগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, এগুলো হালকা আঁচে ভাজা হতে থাক, আর ততক্ষণে আরও কয়েকটা গড়ে নেব। গোলাপ জামুন মিষ্টিগুলো কীরকম কালার করে ভেজেছি দেখুন, ঠিক এই রকম কালার করে কিন্তু ভেজে নিতে হবে। তেল ছাড়িয়ে তুলে নিয়ে কিন্তু চিনি শিরার মধ্যে সরাসরি দিয়ে দেব। এগারটুকু গায়ে এগারটুকু ফেটে গেছে, ওটা কোনো অসুবিধা নয়, দোকানে মিষ্টি কিনতে গেলেও কিন্তু এরকমভাবে এগারটুকু ফাটা ফাটা থাকে। আবারও একটা ব্যাচ ভাজার জন্য বেশ কয়েকটা দিয়ে দেবো, ওগুলো ভেজেও চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। চিনির শিরার মধ্যে গোলাপ জামুন মিষ্টিগুলো দিয়ে 1.5 ঘন্টা মতন আমি কিন্তু ডুবিয়ে রাখবো চিনির শিরার মধ্যে, তারপর আপনাদেরকে দেখাবো। প্রায় 2 থেকে 3 ঘন্টা চিনির শিরায় ডোবানোর পর মিষ্টিগুলো কীরকম হয়েছে দেখুন, আর তার মাঝখানে টপটাপ করে বাবু বেশ কয়েকটা খেয়ে ফেলেছে। ও খেয়েছে, আবার বাড়ির পাশে ছোট বাচ্চাদেরও 1-1টা করে দিয়ে দিয়েছে। তারা খেলতে এসেছিলো এখানে, এরকম করে আমার প্রায় কিছুটা মিষ্টি শেষ হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা দেখলেই বুঝতে পারবেন মিষ্টিগুলো কীরকম হয়েছে দেখুন। আর মিষ্টিগুলোর ভেতরটা না একদম নরম রসালো হয়েছে, মিষ্টিটা কতটা নরম দেখেছেন, একদম নরম তুলতুলে, ভেতরটা একদম রসালো। একটা আমি আপনাদের প্লেটে নিয়ে কেটে দেখাবো, আপনাদের বুঝতে সুবিধা হবে কতটা রসালো মিষ্টিগুলো। চিনির শিরাটা না একদম দোকানের মতনই হয়েছে দেখুন। একটা মিষ্টি আমি আপনাদের এবার কেটে দেখাচ্ছি, ভেতরটা কীরকম নরম ফাঁপা আর রসে ভরা দেখুন। এটা দেখুন একদম রসে ভরা, আপনারা নিজেরাই দেখলেন তো সুজির মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতনই কিন্তু রেডি হয়েছে। আপনারাও বাড়িতে না এরকম সুজি দিয়ে দোকানের মতন করে পারফেক্টভাবে মিষ্টি নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, সমস্ত টিপস কিন্তু ফলো করেই বানাতে হবে। বেশ অনেকগুলো মিষ্টি কিন্তু হয়েছে। তাহলে বন্ধুরা, এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম বিভিন্ন রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে হ্যাঁ, আর যদি কোনো মিষ্টি রেসিপি আপনাদের দেখতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।